সকলেই জানেন আগামী 9 তারিখে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমা উপলক্ষে আজকে আমি একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। খুবই সামান্য উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। তো মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমার মিষ্টির রেসিপি। তো আজকের আমি মিষ্টিটা তৈরি করব সুজি দিয়ে। তো তার জন্য এখানে একটি ছোট বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি বাটির মধ্যে সুজিটা নিয়ে নেব। প্রথমে আমি মেজারিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ কি নেব। প্রথমে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে, কাপ মেপে সুজিটা। আপনারা যে যতটা বানাবেন সেই বুঝে পরিমাণ বুঝে সুজিটা নিয়ে নেবেন। তো আমি এখানে 1.5 কাপ মতো সুজি নিয়ে নিলাম। এরপরে লাগবে বেসন। বেসনের জন্য আরেকটি বাটি নিয়ে নিলাম। দুই টেবিল চামচ বেসন আমি এখানে নিয়ে নিচ্ছি। আর লাগবে আমাদের কটা শুকনো নাটস। আপনারা নিজেদের ইচ্ছা মতো নাটস ব্যবহার করতে পারেন। আমি এখানে পেস্তা একদম কুচিয়ে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে। আর নিয়েছি কাঠবাদাম মানে আনমোল বাদাম। আনমোল বাদামটাকেও কেটে ছোট ছোট করে নিয়েছি আগে থেকে। আর লাগছে আমাদের ঘি। তো ঘিটাও আমি নিয়ে নিলাম। তো একটা উপকরণ দিয়েই কিন্তু আজকে মিষ্টিটা আমি তৈরি করে দেখাবো। এগুলোর সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো দুধের সর মানে মালাই। দুধের যে উপরের সরটা থাকে সেই সরটা। তো চলুন এবারে রেসিপিটা শুরু করা যাক। তাহলে রেসিপিটা আমি এবারে শুরু করছি। তো রেসিপিটি করার জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেবো ঘি। আমি এখানে 1.5 কাপ সুজি নিয়েছি। তো সেই পরিমাণ বুঝে ঘিটা দিতে হবে। ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। যেহেতু 1.5 কাপ ঘি, তো সেই জন্য আমি এখানে 2.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। যদি 1 কাপ সুজি হতো তাহলে 2 টেবিল চামচ ঘি দিলে কিন্তু হয়ে যেত। আর অতি অবশ্যই এই রেসিপিটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে করতে হবে, কোনোভাবেই কিন্তু জ্বলে দেওয়া যাবে না। তো ঘিটা যখন হালকা গরম হয়ে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের বেসনটা। বেসনটাকে দিয়ে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। খুব ভালো করে ঘিয়ের সাথে বেসনটাকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ঘিয়ের সঙ্গে বেসনটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে সুজিটা। সুজিটাকে দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে সুজিটাকে। তো দেখুন সুজি কিন্তু ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অনবরত এইভাবে চেপে চেপে কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো আস্তে আস্তে দেখবেন সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর
গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখুন এতক্ষণে কিন্তু সুজির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখে আশা করি বুঝতেই পারছেন। তো আমি প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি সুজিটাকে ঘিয়ের সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মালাইটা আমি রেখেছি, সেই মালাইটা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তো সেই জন্য এটা দিলে ভালো হয়। এবার এটাকে দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে। দেখুন মালাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এতক্ষণে আবারও ঝরঝরে হয়ে গেছে মালাইটা মিশে গিয়ে। দেখে আশা করি বুঝতেই পারছেন। আর হাত কিন্তু থামানো যাবে না, কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু ধরে যাবে। কড়াইয়ের গায়ে যদি ধরে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, স্বাদ চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে কন্টিনিউ নেড়ে যেতে হবে, আর এইভাবে কিন্তু ভালো করে চেপে চেপে সমস্ত কিছুকে খুব ভালো করে মেশাতে হবে। মালাইটা আমি পুরো মিশিয়ে দিয়েছি সুজির সাথে। এবারে এটাকে নামিয়ে একটি শিরা রেডি করে ফেলবো। এবারে মিষ্টির একটা শিরা তৈরি করব। তো তার জন্য এখানে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি যতটা আমি সুজি নিয়েছি সেই পরিমাণ বুঝে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে এটার একটা শিরা তৈরি করে নেব। তো দেখুন শিরাটা কিন্তু খুব বেশি আঠালো করার দরকার নেই, সামান্য একটু আঠা ভাব আসলেই কিন্তু হয়ে যাবে। এই যে এরকম হালকা এরকম আঠালো ভাব আসলেই হয়ে যাবে, তার উঠবে আঠালো একটা, সেটা না করলেও চলবে। এবারে আমি শিরাটাকে নামিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে। আবারও সুজির কড়াইটা বসিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিতে হবে, হাই হিটে কোনোভাবেই এটা করা যাবে না। তো আবার এটাকে বসিয়ে একবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে শিরাটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়েও মেশাতে পারেন, বা একবারও দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো দিয়ে এবারে কিন্তু আবারও অনবরত নেড়ে যেতে হবে। বাকিটুকু আমি ঢেলে দিচ্ছি। এবারে একটু পাতলা হয়ে যাবে আবার, কিন্তু অনবরত নাড়তে নাড়তে
একটা ডো শেপ যখন তৈরি হবে তখন কিন্তু বুঝবেন যেটা রেডি হয়ে গেছে। তো এইভাবে অনবরত এখন কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। আর এই সময় দিয়ে দেবো ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুঁড়ো। এতে করে কি হবে, মিষ্টির একটা সুন্দর ফ্লেভার আসবে। অনবরত এবারে নাড়তে হবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, মানে 1 চিমটি মতো একটু লবণ। যে কোনো মিষ্টির জিনিসে একটু স্লাইট 1 চিমটি মতো লবণ দিয়ে দিলে কি হয়, মিষ্টিটা খুব ভালো ব্যালেন্স হয়। তো এবারে অনবরত নাড়বো এটাকে। দেখতেই পেলেন কত সহজেই কিন্তু ঘরে বসেই আপনারা এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারছেন। আরও অনেক রকম মিষ্টি তৈরি করা যায়। এর আগে আমি আরও একটি মিষ্টি রেসিপি দিয়েছিলাম। তো সামনেই রাখি, তো আপনারা চাইলে এইভাবে অল্প উপকরণ দিয়ে কিন্তু মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গা থেকে কিন্তু উঠে আসছে। এই যে দেখুন, ডো কিন্তু তৈরি হয়ে এসেছে। ঠিক এই সময় এখানে আবারও একটু ঘি মিলিয়ে দেবো। ঘিটা দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে দেবো ঘিটাকে। যখন দেখবেন কড়াইয়ের গা এরকম ছেড়ে গেছে বা প্যানেও করতে পারেন আপনারা, তো তখনই বুঝবেন যেটা রেডি হয়ে গেছে। তো কমপ্লিটলি এটা কিন্তু আমাদের রেডি। এবারে যে থালাটায় সেট করব সেই থালাটা রেডি করে নেব। তো আমি একটা স্টিলের এরকম থালা নিয়েছি। সকলের ঘরেই কম বেশি স্টিলের থালা থেকে থাকে বিভিন্ন রকমের। তো স্টিলের থালার মধ্যে এবার একটু ঘি মাখিয়ে নেব। এটা যাতে উঠতে কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু ঘিটা মাখানো। আর এটাকে কিন্তু গরম গরমই সেট করতে হবে, পরে কিন্তু জমে শক্ত হয়ে গেলে তখন সেট করা মুশকিল হয়ে যাবে। এবারে পুরো ডোটা এই থালার মধ্যে নিয়ে নেব। এরপরে থালার মধ্যে ডোটা নিয়ে নেওয়ার পরে সুন্দর করে চেপে চেপে এটাকে একটা সুন্দর শেপ দিয়ে দেবো।
দেখুন খুব সুন্দর একটা গোল করে শেপ দিয়ে দিয়েছি। এরপরে এর উপরে যে শুকনো নাটস গুলো কেটে রেখেছিলাম ওগুলো ছড়িয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম। সমস্ত কিছু দেওয়ার পরে আরেকবার একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে দেব, যাতে নাটসগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। এরপরে এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলেই দেখবেন খুব সুন্দরভাবে জমে সেট হয়ে গেছে। তারপরে আমি কেটে আপনাদের পিস পিস করে দেখিয়ে দেব। খুব ভালোভাবে খুন্তি দিয়ে এইভাবে চেপে দিলাম। আশা করি দেখে খুব ভালো লাগছে আর কতটা লোভনীয় লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। তো সমস্ত নাটস আমি এইভাবে সুন্দর করে চেপে দিলাম। এরপরে এটাকে আমি ফ্রিজে 10 মিনিট রেখে পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি 10 মিনিট বাদে। তো দেখুন প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি এটা ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। তো বেশ অনেকটাই সেট হয়ে গেছে এতক্ষণে। এই যে দেখুন চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। যখন নাবিয়েছিলাম তখন কিন্তু বেশ অনেকটাই নরম ছিল, এখন খুব বেশি শক্ত হয়নি, কিন্তু সেট হয়ে গেছে খুব ভালোভাবে। আর খুব বেশি শক্ত হয়ে গেলে তখন কিন্তু আবার কাটিং করতে অসুবিধা হবে। তো সেই কারণে অল্প একটু সেট করে নেওয়ার পরে যদি কাটিংটা করে নেন তাহলে খুব ভালোভাবে কাটিংটা হয়ে যাবে। তো আপনারা যে যেরকম ভাবে শেপটা দিতে চাইবেন সেইভাবে দিয়ে নেবেন। তো আমি এখন কেটে নেব এটাকে। তো এইভাবে কেটে নেওয়ার পরে আমি শেপটা দেব বরফির মতো, তো সেইভাবে কেটে নেব। তো দেখুন ঠিক এরকম বরফি শেপ করে আমি সমস্তগুলোকে কেটে নিয়েছি। এটা এখনো সেইভাবে পুরোপুরি সেট হয়নি, আর একটু সেট হবে, মানে আর একটু শক্ত হবে। শক্ত হলে এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হবে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা কেটে বার করে দেখিয়ে দিলাম।
তো এইভাবে সমস্তটাকে আমি বরফির শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন 10 মিনিট বাদে তো আমি বের করে দেখিয়েছিলাম যে কতটা শক্ত হয়েছে, তখন অতটা শক্ত ছিল না। তো সেই জন্য আমি আবারও ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো এখন আমি ফ্রিজ থেকে বার করে তখন একটু হালকা নরম থাকা অবস্থায় পিসগুলো করে রেখে দিয়েছিলাম, না হলে বেশি শক্ত হয়ে গেলে কাটতে কিন্তু অসুবিধা হবে। যেহেতু আবারও 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন মোটামুটি অনেকটাই শক্ত হয়ে গেছে। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এরকম শক্ত হয়ে গেলে কিন্তু তখন ছুরি দিয়ে কাটতে খুব সমস্যা হবে। তো সেই জন্য হালকা নরম থাকতেই কিন্তু আপনাদের কেটে নিতে হবে। আর আমি আলাদা একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তুলে থালা থেকে। তো আজকের আমার এই মিষ্টির রেসিপি সুজি দিয়ে আপনাদের কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সামনেই রাখি পূর্ণিমা, তো চট জলদি বানিয়ে ফেলুন এরকম একটি মিষ্টির রেসিপি।